ভেরি গুড মর্নিং সবাইকে। আজ মংসং থেকে বিদায় নেওয়ার পালা, তাই হয়তো প্রকৃতি আরও আবেগে ঢেকে গেছে চারিদিক। জানি না, হয়তো প্রকৃতিও ভাবছে যে কেন বিদায়ের পালা আসে। তো দেখুন প্রকৃতির সেই আবেগের রূপটা। চারিদিকে পুরো মেঘ হয়ে রয়েছে, সঙ্গে বৃষ্টিও হচ্ছে। তো এইখান থেকে আজকে বিদায় নেওয়ার পালা। 3 দিন খুব ভালোই কাটলো এখানে, তবে বিদায় নেওয়ার দিন এইভাবে চারদিক মেঘলা হয়ে রয়েছে। চলুন, কিছু তো করার নেই, বিদায় তো নিতেই হবে। আজ যাচ্ছি মাঙ্গারজং বলে একটা জায়গাতে, সেখানে এক রাত্রি থাকবো। তো যাওয়ার পথে কিছু সাইট সিইং করতে করতে যেতে পারি। তো যদি ওয়েদার ভালো থাকে আপনাদের সব কিছুই দেখাবো, স্পষ্ট দেখতে পারবেন। তাই চলুন ব্রেকফাস্ট সেরে নিই। ব্রেকফাস্ট সেরে এবার বেরিয়ে পড়তে হবে। ব্রেকফাস্ট চলে এসছে। ব্রেকফাস্টে আছে পরোটা, চাটনি, সস। এটা খুব সম্ভবত আলু পরোটা আছে। তো চলুন ব্রেকফাস্ট করে নিয়ে আবার বেরিয়ে পড়তে হবে আজকে। যাওয়ার পথে একটা খুব সুন্দর রিসর্ট চোখে পড়লো, তাই একটু রিসর্টটা এক্সপ্লোর করে নিচ্ছি। আপনাদেরও দেখাচ্ছি এই রিসর্টটা, দেখে নিন আপনারা। এই রিসর্টের নাম হচ্ছে বিটেল ভ্যালি রিসর্ট। খুবই সুন্দর রিসর্টটা। তো চলুন, এটা একটা সাইট সিইং পয়েন্টের মধ্যেই পড়ে হিসাব অনুযায়ী। চলুন রিসর্টটা একটু ঘুরে ঘুরে দেখে নিই। এখানে আপনারা থাকতেও পারবেন এবং এখান থেকেই সমস্ত কিছু এনজয় করতে পারবেন। খুব সুন্দর জায়গা এটা, দেখে নিন একটু চারিদিকটা। এখানে এন্ট্রি ফিজ আছে 50 টাকা পার পারসন। এরম একটা ব্যান্ড আপনাদের দিয়ে দেবে এন্ট্রি করার সঙ্গে সঙ্গে, এবং এটা আপনাদের সাথেই রাখতে হবে যতক্ষণ না আপনারা এখান থেকে বেরোচ্ছেন। তো চলুন রিসর্টটা পুরো ঘুরে ঘুরে দেখে নিই। এখানে বাচ্চাদের পার্ক টাইপের রয়েছে এবং প্রচুর ট্রি হাউস রয়েছে। আপনারা ট্রি হাউসেও থাকতে পারবেন। এখানে অ্যামিউজমেন্ট পার্ক টাইপের এটা। এই পার্কে বাচ্চারা এনজয় করে, খেলাধুলা করে, এবং বড়রাও এখানে বসে টাইম স্পেন্ড করে অনেক কিছু। খুবই সুন্দর জায়গাটা। এই রাস্তাটা দিয়ে সোজা এরকম ওপরে ওঠা যাচ্ছে, ট্রি হাউসগুলোর দিকে যাওয়া যায়। চলুন দেখে আসি রিসর্টটা পুরো ঘুরে। ওপরে আর সেরকম দেখার কিছু নেই ট্রি হাউসগুলো ছাড়া। প্লাস এখান থেকে আপনারা এই ট্রি হাউস থেকেও এই দেখুন একটা হ্যাঙ্গিং ব্রিজ আছে, এই ব্রিজের মাধ্যমে এপার থেকে ওপার যেতে পারবেন। খুবই সুন্দর জায়গাটা, খুবই সুন্দর এবং মনোরম পরিবেশ, চারিদিকে সবুজ গাছপালা। চলুন এবারে বেরিয়ে পড়া যাক আজকের দ্বিতীয় সাইট সিইংয়ের উদ্দেশ্যে। দেখলাম এই পুরো বিটেল ভ্যালি টি রিসর্ট পার্কটা খুবই সুন্দর জায়গা। এখানে 50 টাকা এন্ট্রি ফির বিনিময়ে আপনি পার্কটা ঘুরতে পারবেন। সঙ্গে একটা জিপলাইন ফ্রি আছে, আপনারা চাইলে জিপলাইন করে নিতে পারবেন এখানে। যাওয়ার পথে একটা খুব সুন্দর জায়গায় দাঁড়ালাম। এখানে দেখুন, এখানে ময়ূর চলে ফিরে বেড়ায়। দেখুন কত সুন্দর জায়গাটা, এবং ময়ূরটা দেখুন কত সুন্দরভাবে দাঁড়িয়ে রয়েছে ওখানটা। এখানে ভালুক, ময়ূর সব রকমই আছে, আপনাদের দেখাচ্ছি। এটা এসছি আজকের সেকেন্ড সাইট সিইং পয়েন্ট। চলুন দেখে নিই এই সাইট সিইং পয়েন্টটি। এটাই আজকের সেকেন্ড সাইট সিইং পয়েন্ট।
তিস্তা ভ্যালি, দেখে নিন এই সাইট সিইং পয়েন্টটা। এবং চলুন আপনাদের ভিতর থেকেও ঘুরে দেখাচ্ছি এবং পাখির চোখে দেখব এই পুরো সাইট সিইং পয়েন্টটা। এটাই ভ্যালি পয়েন্ট। চলুন ঘুরে দেখি সমস্ত জায়গাগুলো। দেখুন চারিদিকে কত সুন্দর কটেজ টাইপের করা রয়েছে। এখানে এখানে পিকনিক স্পটও আছে, অনেকে এখানে পিকনিক করতেও আসে। দেখুন কতটা সুন্দর জায়গাটা। ট্রি হাউস টাইপের করা রয়েছে, সবাই এখানে কত সুন্দর এনজয় করছে জায়গাটা। খুবই সুন্দর জায়গা। দেখে নিন তিস্তা নদী একদম কাছ থেকে, জল অনেকটাই আছে তিস্তায়, কারণ বিগত কয়েকদিন ধরে ভালোই বৃষ্টি হয়েছে পাহাড়ে, তো সেই কারণে জল প্রচুর বেড়ে গেছে তিস্তা। কিন্তু সুন্দরই লাগছে দেখতে, খুবই সুন্দর লাগছে জায়গাটা। চলুন এবার পাখির চোখে দেখে নিই জায়গাটা। চলুন এই সুন্দর জায়গাটি দেখার পরে আজকের নেক্সট আরেকটা সাইট সিইং পয়েন্টের দিকে যাই। একটা কথা বলে রাখি, এখানে 50 টাকা করে এন্ট্রি ফি আছে। তো আপনারা আসার সময় এখানে 50 টাকা এন্ট্রি ফি দিয়ে আপনারা এখানে প্রবেশ করতে পারবেন। তাছাড়াও এখানে থাকা খাওয়া সব মিলিয়ে এখানে স্টেও করা যায়। খুব সুন্দর জায়গাটা, ওনার খুব সুন্দর, খুব ভালো তার ব্যবহার। চলুন এগিয়ে যাই নেক্সট সাইট সিইংয়ের উদ্দেশ্যে। আপনারা অবশ্যই আসবেন এই জায়গাটা খুব সুন্দর জায়গা। চলে এলাম আজকের ঠিকানা মাঙ্গারজুং জায়গাটার নাম। এত সুন্দর জায়গাটা দেখুন, চারিদিকটা কত সুন্দর জায়গাটা, খুবই ভালো জায়গা। এবং আজকে আমি এই হোমস্টেটাতে থাকবো এবং আপনাদের পুরো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি পুরো জায়গাটা। চলুন তার আগে রুমটা একটু দেখে নিই। আর এখানে আশেপাশে প্রচুর ময়ূর আছে, মাঝে মাঝে ডেকে উঠছে, জানি না আপনারা শুনতে পাচ্ছেন কি না, তবে সুযোগ হলে আমি আপনাদের অবশ্যই দেখাবো সেই ময়ূরগুলো। চলুন এখন রুমটা দেখে নিই। এটা হলো হোমস্টের এন্ট্রি পয়েন্ট। এখান থেকে তিস্তার ভিউটা শুধু দেখুন একবার। চলুন প্রবেশ করি হোমস্টেতে। এদিক থেকে ভিউ পয়েন্ট যাওয়ার রাস্তা। এই হোমস্টে এখান থেকে শুরু। এই হোমস্টের নাম হচ্ছে বাসাং তামাং, যিনি এখানকার ওনার, এবং হোমস্টের নাম হচ্ছে তিস্তা ভিউ হোমস্টে। চলুন দেখে নিই।
বৃষ্টিও এসছে। তো এই হচ্ছে আমার আজকের রুম। এটাই আমার রুম। আমার রুমটা দেখে নিন একটু। এটাই হচ্ছে রুম। রুমে সেম দুটো বেড আছে, দুজন দুজন চারজন আরাম করে থাকতে পারবে এখানে। এবং টয়লেটটা এদিকে দেখে নিন, টয়লেটটাও। এটা হলো টয়লেট, গিজার আছে, আয়না, বেসিন, কোমোড সিস্টেম, খুবই ভালো। তো চলুন এবারে লাঞ্চ সেরে নিই, তারপরে আশপাশটা একটু ঘুরে দেখব। লাঞ্চ দিয়ে দিয়েছে। লাঞ্চে আছে ডাল, একটা আলুর তরকারি, এখানে লাউ ওর তরকারি, আলু ভাতে, রাইস, আর এখানে আছে শসা। তো চলুন লাঞ্চ সেরে আবার কথা হবে। চলুন আগে আপনাদের ভিউ পয়েন্টটা দেখিয়ে আনি, কারণ ওয়েদার খারাপ হয়ে যাওয়াতে আস্তে আস্তে পুরো কুয়াশা ছেয়ে যাচ্ছে, এরপরে আর কিছুই দেখা যাবে না। তাই যাই হোক, এখান থেকে যতটুকু ভিউ পাচ্ছেন দেখেন কতটা সুন্দর ভিউটা লাগছে, পুরো তিস্তার ভিউ এখান থেকে। এবং এই দিকটা হচ্ছে পেলিং, ওয়েস্ট সিকিম, এবং এইটা হচ্ছে সাউথ সিকিম, এবং এদিকে হচ্ছে ইস্ট সিকিম। এই সাইডে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় যদি ওয়েদার ক্লিয়ার থাকে। তো চলুন পুরো ভিউ পয়েন্টটা একবার দেখে আসি। এখানে অনেকগুলো সিঁড়ি বেয়ে আপনাকে নিচে নামতে হবে, তবে বর্ষার সময় বা একটু বৃষ্টি হলে এখানে সাবধানে নামতে হয়, কারণ সিঁড়িগুলো একটু পিছল হয়ে যায়। তো চলুন সিঁড়িগুলো নেমে ভিউ পয়েন্টের সামনে গিয়ে আবার কথা হচ্ছে। ওই যে দেখা যাচ্ছে, দেখুন ভিউ পয়েন্টটা দেখা যাচ্ছে ওখানে, ওইটাই ভিউ পয়েন্ট। তো চলুন ভিউ পয়েন্টে গিয়ে কথা বলছি। এটাই হচ্ছে ভিউ পয়েন্ট, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ভিউ এখান থেকে রয়েছে এই মেঘলা অবস্থাতেও। তাহলে একবার ইমাজিন করুন যদি ওয়েদার ক্লিয়ার থাকে তাহলে এখান থেকে কতটা সুন্দর ভিউ পাওয়া যায়, একটু দেখে নিন। চলুন ওই ভিউ পয়েন্টের উপরে উঠে আপনাদের পুরো জায়গাটা এক্সপ্লোর করে দেখাচ্ছি। এবার দেখুন কতটা সুন্দর ভিউ এখান থেকে। ওই যে নিচে দেখা যাচ্ছে দেখুন, ওইটা হচ্ছে রংপো ব্রিজ। এবং এই সাইডে একটু আগেই বললাম, এই সাইডে হচ্ছে আপনার ইস্ট সিকিম টোটালটাই, এবং এই সাইডটায় জুলুক, যেটা সিল্ক রুট এই দিকটায়। আর এই জায়গাটাতে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় যদি ওয়েদার ক্লিয়ার থাকে। এবার এই দিকে সোজা যে জায়গাটা পাহাড়টা দেখা যাচ্ছে এটা হচ্ছে সাউথ সিকিম, এবং এই পাশে এই পাহাড়ের পরের পাহাড়টা হচ্ছে আপনার পেলিং বা ওয়েস্ট সিকিম। তো বুঝতেই পারছেন জায়গাটার মাহাত্ম্য কতটা সুন্দর। এবং চারিদিকটা একবার দেখুন, যদিও মেঘে ছেয়ে আসছে, একটু পরেই আবার বৃষ্টি নেমে যাবে, তাই এখনই ভালোভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি জায়গাটা। আশা করছি খুব ভালো করে দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর জায়গা। এবং মন তো খুবই ভালো হয়ে গেল, আরও ভালো হতো যদি ওয়েদারটা ক্লিয়ার থাকতো। যাই হোক, চলুন এবারে লাঞ্চ করে নিয়ে একটু রেস্ট নিয়ে নিই, তারপর দেখি পরে যদি ওয়েদার ক্লিয়ার থাকে আবার আসবো এই জায়গায়। একটু আগেই বলছিলাম যে আর একটু পরেই বৃষ্টি নেমে যাবে। তো দেখুন পাহাড়ে বৃষ্টির রূপ, কতটা বৃষ্টি হচ্ছে দেখুন পাহাড়ে। আজকে মোটামুটি এরকমই ওয়েদার সকাল থেকে চলছে, এবং এটাই চলবে এখন। দেখা যাক কালকে কীরকম ওয়েদার থাকে। যদি ওয়েদার ভালো থাকে অবশ্যই পুরো জায়গাটা এক্সপ্লোর করে দেখাবো আপনাদের। আপাতত পাহাড়ে এই নির্জন হোমস্টেতে বসে
বৃষ্টি এনজয় করুন। বলেছিলাম আপনাদের ময়ূর দেখাবো, দেখুন এখানে ওপেন কি সুন্দর ঘুরে বেড়ায় এরা। তবে বেশি কাছে যাওয়া যাচ্ছে না, ও পালিয়ে যাচ্ছে। যাই হোক, আশা করছি আপনারা সুন্দরভাবেই দেখতে পাচ্ছেন। খুব সুন্দর এখানে ওয়েদার, সঙ্গে এরকম ময়ূর ঘুরে বেড়াচ্ছে দেখুন। দূরের ওই হোমস্টেটাও খুব সুন্দর দেখতে লাগছে। এখানে চারিদিক থেকে শুধু ময়ূরের ডাক আসছে, তার মানে এই জায়গাটাতে প্রচুর ময়ূর আছে। সে ময়ূরগুলো থেকে থেকে ডেকে উঠছে। জানি না ক্যামেরায় আসছে আপনারা শুনতে পাচ্ছেন কি না, তাহলেও ওই দেখুন ডাকছে ময়ূর। এই আশেপাশেই আছে কোথাও। এ যেন এক অদ্ভুত স্বর্গে চলে এসেছি। চারিদিকে ময়ূর ডাকছে, কত সুন্দর ভিউ চারিদিকটা। দূরে পাহাড়ে দেখুন সব আলো জ্বলে উঠেছে, দেখতে খুবই সুন্দর লাগছে। খুবই দারুণ একটা জায়গা। দেখুন যেদিকেই চোখ যাচ্ছে সব পাহাড়ে আলো জ্বলছে, মানে ওখানে ঘরবাড়ি আছে এবং সেই আলোটাই এখানে এদিকে অবধি আসছে, দেখতে পাচ্ছেন আশা করছি। খুবই সুন্দর জায়গা। এসছে সন্ধেবেলা স্ন্যাক্স। এখানে রয়েছে ভেজ পকোড়া আর ব্ল্যাক টি। তো চলুন সন্ধেবেলা স্ন্যাক্স খেয়ে নিই, তারপরে একটু বেরিয়ে দেখি বাইরে বৃষ্টি কমলো কিনা। বৃষ্টি কমে গেছে, থেমেও গেছে বৃষ্টি পুরোপুরি, কিন্তু ওয়েদার খুব একটা ঠান্ডা হয়নি এখন অবধি, মোটামুটি এখনও গরমই আছে। তা সত্ত্বেও দেখুন কত সুন্দর লাগছে। আস্তে আস্তে ওয়েদার ক্লিয়ার হচ্ছে। ওইদিকের পাহাড়গুলো আগে কিন্তু দেখা যাচ্ছিল না, ওই দেখুন এই যে পাহাড়ের গায়ে যে লাইটগুলো দেখতে পাচ্ছেন ওগুলো আগে দেখা যাচ্ছিল না, এখন দেখা যাচ্ছে। তার মানে ওয়েদার ক্লিয়ার হচ্ছে। ও দেখা যাক কালকে সকালে কীরকম ওয়েদার থাকে। যদি ভালো ওয়েদার পাওয়া যায় তাহলে অবশ্যই আপনাদের এখান থেকে খুব ভালো একটা ভিউ উপহার দিতে পারবো। চলুন কালকে সকালের অপেক্ষা তো করতেই হবে। এই হোমস্টেতে আপনারা যদি অনেকজন একসঙ্গে আসেন বা গ্রুপ আসেন, আপনারা এখানে মিউজিক এনজয় করতে পারবেন এবং বারবিকিউ এর ব্যবস্থাও আছে, ক্যাম্প ফায়ারের ব্যবস্থা আছে, এগুলো আপনারা সব এনজয় করতে পারবেন। আপনারা গ্রুপে আসলে এখানে কথা বলে নেবেন, এরা অ্যারেঞ্জ করে দেয় এবং গান বাজনারও ব্যবস্থা এখানে আছে। ডিনার চলে এসছে। ডিনারে রয়েছে রাইস, এখানে একটা তরকারি, এখানে আলু ভাজা, এখানে ডাল এবং এটা একটা স্কোয়াশের তরকারি। চলুন ডিনার কমপ্লিট করে আজকের মতো শুয়ে পড়ব। ডিনার কমপ্লিট করে এবার শুয়ে পড়ার পালা। কালকে এখান থেকে যদি পসিবল হয়, যদি রাস্তা ক্লিয়ার থাকে, তাহলে জুলুক যাওয়া হবে, এটাই প্ল্যান হয়েছে। তো জুলুক, নাথাং ভ্যালি এগুলো ঘোরা হবে কালকে। তো যদি রাস্তা ক্লিয়ার থাকে তো অবশ্যই সেখানে সব কিছু আপনাদের দেখাবো। তাই আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি। চলুন, গুড নাইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।